হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে আজকে আমি কোথায় যেতে চলেছি। ইসকন মায়াপুর। তো চলো যাওয়া যাক। তা আমি এখন চলে এসেছি ঘাটে। তো ঘাটে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড, এদিকে হচ্ছে সাইকেলের গ্যারেজ। তা আমি এখন চলে যাব। তা চলো আমি এখন নৌকায় উঠবো। আর এইদিকে কিন্তু রয়েছে আমাদের ডান দিকে কিন্তু লঞ্চের জন্য। আর ওই যে ইসকন মায়াপুরের মন্দিরটা চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে। তা আমি এখানে কিছু একটা বলার চেষ্টা করেছিলাম, ভয়েসটা হয়নি, তাই আমি এইভাবে ভয়েসটা দিয়ে দিলাম। ওয়েদারটা ছিল কিন্তু খুব সুন্দর। আমি এখন নৌকায় উঠে গেছি। তো চলো এবার নৌকা থেকে নামা যাক। আর নৌকা থেকে নেমেই কিন্তু আমি দেখতে পাবো ডান দিকে আমার আছে বাস স্ট্যান্ড। যারা দূর থেকে আসবে বাস কিন্তু এখানেই থামবে। আর একটু সোজা গেলে পড়বে হচ্ছে যে লঞ্চটা তোমাকে আমি ওই পারে দেখালাম, এটা হলো এখান দিয়ে যারা লঞ্চে আসবে তারা এই দিক দিয়ে আসবে। আর মায়াপুরে যাওয়ার জন্য এখানে কিন্তু বাসও আছে এবং তুমি কিন্তু টোটোও করতে পারো। যেমন এই সামনের বাসটি কিন্তু এখন যাবে মায়াপুরের উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, যারা দূর থেকে আসবে তারা কিন্তু এখানে কিন্তু হোটেলের কোনো অভাব নেই। এখানে অনেক হোটেল আছে, দেখতে পাচ্ছ যেগুলো হোটেল আছে এগুলো কিন্তু সব বিল্ডিংগুলোই কিন্তু সব হোটেল। এখানে নেমে তুমি টোটোও করতে পারবা এবং বাসও কিন্তু করতে পারবা, তোমার কোনো প্রবলেম হবে না। এবং তুমি যদি কোনোটাই না পাও তুমি কিন্তু হেঁটেও চলে যেতে পারবা ইসকন মায়াপুর। ইসকন মায়াপুর তুমি এখান থেকে 15 থেকে 20 মিনিট কিন্তু হাঁটা পথ। এবার তুমি যদি টোটোয় যাও, টোটোয় 5 থেকে 7 মিনিট লাগবে। এখানে যেতে যেতে অনেক মন্দিরগুলো পড়বে, সেই মন্দিরগুলো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আর এইদিকে একটা গলি পড়ছে, দেখতে পাচ্ছ এই গলিটাতে কিন্তু একটা পার্কের মতো একটা জায়গা আছে। সেই জায়গাতে কিন্তু কাপেলটা কিন্তু ভালোই কিন্তু সময় কাটাতে পারবে। এবার চলো এই দিকে যদি দেখি, এদিকে রয়েছে যত দূর আমি যাব সব কিন্তু এখানে হোটেল। দেখতে পাচ্ছ মায়াপুর হোটেল। আর এই বাদিকে রয়েছে একটা মন্দির। এখানে কিন্তু যত যাবে তত কিন্তু একটা একটা করে মন্দির পড়বে। এখানে খাবারেরও স্টল কিন্তু কম নেই, অনেক স্টল আছে এবং হোটেলও আছে। এই সামনে চলে আসছে একটা মন্দির। আরও যদি এগিয়ে যাই, যত আগাবো তত কিন্তু দেখতে পাবো একটা একটা করে মন্দির আমরা। এই মন্দিরটিকে শুধু দেখো, কি অপূর্ব এই মন্দিরটি। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী চৈতন্য মঠ। আমি ভেতরে কোনোটাই কিছু ঢুকবো না, এমনকি মায়াপুরেও আমি ভেতরে ঢুকে দেখাবো না। শুধু তোমাদের আমি রাস্তাটা শুধু দেখাবো এবং রাস্তায় কি কি মন্দির পড়ে এবং রাস্তা থেকে কেমন দেখতে লাগে সেই জিনিসটা আমি তোমাদের তুলে ধরবো। এই মন্দিরটিও কিন্তু অপূর্ব এক মন্দির, দেখতেই পাচ্ছ। আর আরেকটু সামনে গেলে এই মন্দিরটি তো কোনো তুলনাই করা নেই। এই মন্দিরটি পুরো বলতে পারো অনেকটাই ফেমাস। একটা পদ্ম ফুল দিয়ে পুরো ঘরটা করা আছে। এই মন্দিরটির নাম হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। দেখতে পাচ্ছ কি অপূর্ব ডিজাইন। এই ডিজাইন কিন্তু যে কোনো মানুষ করতে পারে না, দারুণ। আর এই ঘরটি দেখুন, পুরো পদ্ম ফুলের মতো। আরেকটু গেলেই হচ্ছে ইসকন মায়াপুর। দেখতেই পাচ্ছ মায়াপুরে কিন্তু চূড়াটা অলরেডি পুরো সামনাসামনি চলে আসছে। যত আগাবো তত কিন্তু আরও বেশি দেখা যাবে। মোটামুটি ধারে কাছে চলেই এসছি। আমার এই ডান দিকে আছে আশ্রম। সেই আশ্রমে কিন্তু সবাই থাকতে পারে। আশ্রমে আসলে কিন্তু বেশি খরচ না, কম পয়সায় কিন্তু তুমি খাওয়া এবং থাকা পেয়ে যাবে। আমি কিন্তু সামনাসামনি কিন্তু চলেই এসেছি। এই বাদিকে যতগুলো আছে সব কিন্তু হোটেল। আর এর সামনে আর একটা মন্দির পড়ছে আমার। এখানে যত দূর যাব মন্দিরের পর মন্দির। আর সব থেকে বিখ্যাত মন্দির মায়াপুর। এখানে যেতে যেতে দেখবে অনেক কিছু দোকান পড়বে, মিষ্টির দোকান, শাড়ির দোকান,
সব কিছুরই কিন্তু দোকান পড়বে। যদি কিছু খেতেই হয় তাহলে একটু গজাটা কিনে খেও, আর বলবে যে কেমন গজাটা খেতে। এখানকার গজাটা কিন্তু বেশ ভালোই করে, কিন্তু ওরা প্রসাদ বলে, কিন্তু সেটা প্রসাদ না, কিন্তু তোমরা এমনি খেতে পারো। এবার আমরা ইসকনের কিন্তু সামনাসামনি চলেই এসেছি, অনেকটাই সামনে চলে এসেছি। এই হচ্ছে পুরো আমরা ইসকনের সামনে চলে এলাম। কেমন লাগছে বলো, যেহেতু রোদটা পড়েছে সেই কারণে কিন্তু আরও দারুণ লাগছে, বলার মতো না। আর অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে এই নতুন মায়াপুরটা কবে চালু হবে। আমি এটুকুই বলবো, নতুন মায়াপুরটা চালু হতে কিন্তু আরও 2 বছর। এটা 25 চলছে, সবাই বলছে 2027-এ কিন্তু নতুন মায়াপুরটা চালু হয়ে যাবে। কথা বলতে বলতে আমি চলে এলাম মায়াপুরের প্রথম গেটে। এই প্রথম গেট বলে 1 নম্বর গেট এটা, আর মায়াপুরের কিন্তু 4 নম্বর পর্যন্ত গেট আছে। তোমরা কি জানো সেটা? আমি একবারই 4 নম্বর গেটে গিয়েছিলাম, আর আজকেও আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকে গেছি, এবং আমার এক দাদার সাথে পরিচয় ছিল। সেই পরিচয়ে আমি একটুখানি মায়াপুরের ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো। আমি এখন বাইকে করেই তোমাদের মায়াপুরটা ঘুরে দেখাবো। দেখো কি অপূর্ব এই জায়গাগুলো। ভিডিওটা দেখতে বলছি এই কারণেই, এই ভেতরটা দেখতেও যেমন সুন্দর, শুধু তাই না, তোমরা যখন মায়াপুরের ভেতরে ঢুকবে এখানে অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলো চেনারও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। কারণ আমি নিজে নবদ্বীপ থেকেও আমি এতবার মায়াপুরে আসি, আমিই কিন্তু ভালো মতো পুরো রাস্তা চিনি না। তাই আমার এই দাদাকে বললাম নিয়ে যেতে, সেই দাদা কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোই দেখাচ্ছে। এত সুন্দর একটা জায়গা মায়াপুর, বলার মতো না। খুব সুন্দর একটি পরিবেশ। দেখো এই পরিবেশগুলো কোথাও কিন্তু তুমি পাবে না, একমাত্র মায়াপুরে আসলেই পাবে। এই রাস্তাটা শুধু দেখো কি দারুণ। রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে কিন্তু জানাবে। ভিডিওটা যেখান থেকেই দেখো না কেন কমেন্ট করে কিন্তু বলবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাবে না। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন ভিডিওতে পুরো মায়াপুরটা ভেতরটা পুরো ঘুরিয়ে দেখার জন্য। আজকে আমার সময় ছিল না, যার জন্য আমি তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আজকের মতো এখানেই, বাই।